हेलो एवरीवन ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমি আলোচনা করতে চলেছি উজ্জ্বল দা আবার বিয়ে করলো। আবার আমি কেন বলছি সমস্তটাই তোমাদের সাথে তুলে ধরছি, আর কার সাথেই বা বিয়ে করলো, আর তারা কেন সোশ্যাল মিডিয়াতে এখনো কোনো ভিডিও ফটো পোস্ট করেনি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। গতকাল আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমি জানিয়েছিলাম সত্যি কি উজ্জ্বল দা আবার বিয়ে করতে চলেছে। সেখানে তোমরা অনেকেই বলছো যে এরকম মিথ্যা মিথ্যা কেন ভিডিও বানাচ্ছ, এরকম দেখছি অনেকেই তোমরা কমেন্টে বলছো। কিন্তু যখন ফাইনালি আজকে তাদের বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করলো, তখন কিন্তু মানুষ সত্যিটা বুঝতে পেরে গেল যে হ্যাঁ সত্যি উজ্জ্বল দা আবার বিয়ে করেছে। কার সাথে বিয়ে করেছে চলো তোমাদেরকে সবটাই জানিয়ে দিই। হ্যাঁ, সেবার বিয়ে করেছে কোচবিহারে গিয়ে নেহা দাসের সাথে। নেহা দাসের সাথে তার কিভাবে পরিচয় সেই সমস্ত তারা তো সোশ্যাল মিডিয়াতে জানেনি, সেই জন্য আমি কিছু বলছি না। কিন্তু তাদের দুর্গাপূজার যে একসাথে রিলস ভিডিওটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, এই ভিডিওটা দেখার পর কিন্তু বেশিরভাগ মানুষ এই বুঝতে পেরে গিয়েছিল যে নেহার সাথে হয়তো উজ্জ্বল দা রিলেশনশিপে রয়েছে। আর আজকে দেখো তাদের বিয়ে দেখার পর কিন্তু সকলে সত্যি বলে মনে করছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা ফাইনালি কিন্তু জানতেই পেরে গেলে যে উজ্জ্বল দা এখন আবারও বিয়ে করে ফেলেছে। আর আবারও কেন বলছি, কারণ তোমরা সকলে জানো যে উজ্জ্বল দার কিন্তু আবারও বিয়ে হয়েছিল, মানে এটা প্রথমবার নয়, এটা হচ্ছে দ্বিতীয়বার। এরপরে তোমরা অনেকেই কিন্তু দোষারোপ করছো উজ্জ্বল দাকে যে সে একটি মেয়ের জীবন নষ্ট করে আবার একজনকে বিয়ে করছে। দেখো সে কিন্তু ক্লিয়ার করেই জানিয়ে দিয়েছে যে আগে যার সাথে তার বিয়ে হয়েছিল তার সাথে তার ডিভোর্স হয়ে গেছে। এমনকি আমরা সোশ্যাল মিডিয়াতে কোনোদিনই দেখতে পাইনি যে তারা দুজনেই তো ব্লগার, পার্সোনাল লাইফে তারা সোশ্যাল মিডিয়া করেনি, তাই কিন্তু আমরা কিছু জানি না যে তাদের কি কারণে ডিভোর্স হয়েছে। তারা তো সোশ্যাল মিডিয়াতে কিছুই জানায়নি, তাই কিন্তু আমরা বিচার করতে পারবো না যে এই যে বিচ্ছেদের পিছনে উজ্জ্বল দার হাত রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি একটা কথাই বলবো যে কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। যাই হোক উজ্জ্বল দা আবার জীবন নতুন করে শুরু করেছে, তো নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল উজ্জ্বল দা। তো জানি না তোমরা এই ভিডিওটি দেখার পর কতটা খুশি হবে, তবে আমার মনে হলো দেখো কারোর জন্য কারো জীবনটা থেমে যাওয়াটা আমার মনে হলো যে ঠিক কাজ। আবার জীবন শুরু করছি, আমার তো ভালোই লাগছে। কারণ দেখো যেটা হয়েছে সেটা অবশ্যই হয়েছে, সেটা তো অস্বীকার করার কিছু নেই। আর তারা কিন্তু কখনো সোশ্যাল মিডিয়াতে জানায়নি যে তাদের কি কারণ কি সমস্ত হয়েছে, তাই কিন্তু ওইগুলো আমার বোঝায় না বলাই ভালো। কারণ দেখো তারা তো ওগুলো সোশ্যাল মিডিয়া করেনি, তাই কিন্তু কার দোষ রয়েছে, কার বিচ্ছেদের পিছনে কার হাত রয়েছে, এই সমস্ত কথা বলাটা আমার মনে হয় না যে ঠিক আছে। তো যাই হোক তোমাদের বিবাহ জীবন যেন অনেক সুখের হোক এবং শান্তির হোক, এটাই আমরা কামনা করব। তো যাই হোক বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। বিশেষ করে এই ভিডিওটা আমার এই জন্যই বানানো, কারণ তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্টে বলেছিলে মিথ্যা মিথ্যা ভিডিও বানাচ্ছি। কারণ ওখানে আমি বলেছিলাম যে উজ্জ্বল দা কি সত্যি আবার বিয়ে করতে চলেছে। কারণ আমি মিথির ভিডিও দেখে বুঝতে পারলাম, কারণ সেখানে তোমরা দেখতেই পেয়েছিলে যে হলুদের টিকা লাগিয়ে দিচ্ছে, তারপর যাচ্ছে তারা কোচবিহারে, আর কোচবিহারে হচ্ছে নেহা দাসের ঘর। আর সেখানে তোমরা দেখতেই পেলে যে যখন বিয়ের ভিডিও ভাইরাল হতে শুরু করলো তখন তোমরা সব সত্যিটা জানতে পেরেই গেলে। তো যাই হোক বন্ধুরা, আর একটা কথা, তোমরা যেটা বলছো যে এখনো তারা কেন ফেসবুক পেজে বা ইউটিউবে কেন তারা এই বিয়ের ভিডিও আপলোড করেনি। হ্যাঁ অবশ্যই তারা কিন্তু বিয়ের ভিডিও করে রেখেছে, কিন্তু তারা সময় পায়নি, সেই জন্যই আপলোড করেনি। আরে এখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাচ্ছি যে এই যার বিয়ে সেই কিন্তু ডেলি ডেলি এত এত ভিডিও আপলোড করছে। আর এইগুলো করার পরও কিন্তু অনেক মানুষ তাদেরকে সাপোর্ট না করে গালাগালি দিচ্ছে। আমি বলবো এটা করেছে ঠিকই করেছে, কারণ তারা যদি বিয়ের দিনেই দমে দমে ভিডিও আপলোড করতো, মানে একদিনে 100টা আর 200টা করে ভিডিও আপলোড করতো, তাহলে তোমরা বলতে যে বিয়ে না ওটা ব্যবসা করছে, দ্বিতীয়বার বিয়ে করছে তাও আবার ব্যবসা করছে। সেই জন্য আমি বলবো ঠিকই করেছে, তারা কিন্তু ভিডিও এখনো আপলোড করেনি, অবশ্যই করবে, একটা দুটো করবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। তখন তোমরা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।